জলের দাবিতে পৌরসভার ইঞ্জিনিয়ারকে মারধর করেছে স্থানীয়রা। কুলটিতে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কাউন্সিলরের সামনে পৌরসভার ইঞ্জিনিয়ারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আসানসোল পৌরসভার 104 এবং 105 নম্বর ওয়ার্ডে জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রচন্ড গরমে জলের সংকট দেখা দিলেও পৌরসভার কোনো হেলদোল নেই। এই অবস্থায় পৌরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মাত্রাতিরিক্ত জলের কানেকশন দেওয়ায় জলের প্রেসার কমে গিয়েছে। কাউন্সিলরের সামনে ইঞ্জিনিয়ারকে মারধর শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জল পাচ্ছে না, দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। আমাদের সাতগড়িয়া, নুনিয়া বস্তি, 5 নম্বর, 7 নম্বর, বাঁশগড়িয়া এইসব এলাকাগুলো দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না। একটা ভাল্ব লিক ছিল, সেই ভাল্ব লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যাপ্ত জল উঠছিল না। আজকে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে, আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলা হয়েছে, টিআইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো। ইলিগাল কানেকশন হচ্ছে, কিন্তু ইলিগাল কানেকশন কাটাবার জন্য কমিশনার সাহেবকে বারবার বলার পর কমিশনার সাহেব একটি নতুন রুল বার করেছেন, যারা যারা লিগালাইজ করতে চান কানেকশনগুলোকে তারা 10,000 টাকা করে জমা করুক হোল্ডিং ট্যাক্স সমেত, তাদের লিগালাইজ হয়ে যাবে। আদারওয়াইজ তাদের উপর কমিশনার সাহেবই যা স্টেপ নেবে। এদিকে দোকানদার ও মালিকের ঝামেলা মেটাতে গিয়ে মাথা ফাটল পুলিশের এএসআই এর। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। শনিবার সকালে দোকানদার ও মালিকের ঝামেলার খবর পেয়ে সেকেন্ডরা গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুরে যান জঙ্গিপুর টাউন ফাঁড়ির এএসআই কিশোর ঘোষ। দুই পক্ষের ঝামেলা থামাতে গিয়ে মাথা ফাটে তার। পরে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে ধরপাকড় শুরু করে। গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করে।